কি বাবাকে একটা খাইয়ে দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাঁকুড়া থেকে আমি তুহিনা। ওয়াকিং মমস ডায়েরির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি 11 এপ্রিল বৃহস্পতিবারের একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এডিটিং করতে 2-1 দিন বেশি সময় লাগলো, মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো আজকে বৃহস্পতিবার, আমি সকাল সকাল দেখতেই পারছো কিচেনের সমস্ত জিনিসপত্র বের করে দিয়েছি। কিচেনের যেটা কাটলারি বক্স সেটা আমি আজকে ক্লিন করে নিচ্ছি, আর ওপরে যে স্ল্যাবটা আছে সব জিনিসপত্রে ভর্তি হয়ে আছে। মানে এই কাটলারি বক্স থেকে অনেক থালা বাসন বার করেছি আর ওখানে রেখেছি, কিছু কিছু বাইরে অন্যদিকে রুমে রেখেছি। তো কাটলারি বক্সটা বেশ কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি। নিচে থালা বাসনের থেকে জল পড়ে স্ট্রেন পড়ে গেছে ওই প্লাইটার ওপরে, তো ভাবলাম একবার পরিষ্কার করে নিই। আর আজকে হচ্ছে নীল পুজো, তার বার। আগামীকাল নীল পুজোর উপোস আছে। এই বছর প্রথমবারের মতো আমি নীল পুজো করব। ইস্যু হওয়ার পর আগের 2 বছর আমি করতে পারিনি। আমার শাশুড়ি মাই এই ব্রতটা পালন করতেন, এবছরও উনি করবেন, কিন্তু এতদিন ইস্যু খুবই ছোট ছিল আর আমার এই উপোস করলে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তাই আমি নিরামিষ খেতাম কিন্তু উপোসটা করিনি। কিন্তু এবছর থেকে আমি এই ব্রতটা পালন করছি, আমি উপোসটা শুরু করলাম। তো আজকে যেহেতু বার, তাই আজকে নিরামিষ খাবার খেতে হবে, এবং কি যেটা আতপ চাল, সেই আতপ চালের ভাত খাওয়ার নিয়ম রয়েছে আজকে। তো আমার শ্বশুর বাড়িতে যদিও আতপ চালের ভাত খাওয়ার নিয়ম নেই, ওখানে ডালিয়া খেতে হয়। তো আমি আজকে আমার ননদের বাড়িতে গিয়ে এই বারটা পালন করব। তো সেই জন্য বাড়িতে খুব একটা বেশি রান্নাবান্না নেই। আমরা 3 জনেই যাব দিদিদের বাড়িতে, আমি ইস্যু আর ইস্যুর বাবা। ওদের বাড়িতেই আজকে দুপুরে লাঞ্চটা সারবো। আর সকালে তো নিরামিষ খাবার খেয়েছি, চিড়ে খেয়ে নিয়েছি 3 জনেই। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা ওনারা বাড়িতে থাকবেন। আমার শাশুড়িমা এখন এসে পৌঁছাননি, উনি এখানে এসে তারপর আজকে ডালিয়া আর খিচুড়ি করবেন। ওনারা 2 জন বাড়িতেই থাকছেন, আমরা 3 জন দিদিদের বাড়িতে যাচ্ছি। তাই বাড়িতে খুব একটা বেশি রান্নাবান্না নেই যেহেতু, তাই আমি ভাবলাম কিচেনটা একবার ক্লিন করে নিই। তারপর আবার কালকে যেহেতু উপোস আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করে নেব আর কি। তো এই দেখো সমস্ত কাটলারি বক্সটা আমি ক্লিন করে নিয়েছি ভালোভাবে ঘষে 2-3 বার ধরে। তারপর তার উপরে একটা করে প্লাস্টিকের কভার পেতে দিয়েছি। এই কভারগুলো পেতে দিলে কি হয়, বাসনে টুকটাক যদি জল থেকে যায় ডাইরেক্ট ওই স্টিলের কাটলারি বক্সটার উপরে পড়ে না, না হলে স্টিলটার উপরে জল পড়ে পড়ে মরচে ধরে যাচ্ছিলো। তাই আমি রিসেন্টলি এই পদ্ধতিটা অবলম্বন করছি, খুব ভালো। তো আমরা স্নান টান সেরে একদম রেডি হয়ে দিদিদের বাড়িতে চলে এসেছি। এই যে এটা হচ্ছে দিদিদের বাড়ির বাইরের গেট। তো আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি, ইস্যুকে নিয়ে এই যে ঢুকছি। ইস্যু পিপিদের বাড়িতে আসছে, এই দেখো কুটু কুটু পায়ে ঢুকছে, বুঝতে পারছে না যে কি করব। আমি ওকে বলছি যে বাইরের যে গেটটা আছে সেটাতে নক করো দরজাটায়, তো তাহলেই তো পিপি দরজাটা খুলবে। তো বুঝতে পারছে না, তো আমি একবার নকটা করে ওকে দেখিয়ে দিই, তারপর ও নকটা করবে। এই দেখো এবার কুস্তি লড়ার জন্য তৈরি করছে মনে হচ্ছে। এদিকে এসো।
দিদিদের বাড়িতে খুব বেশি একটা ব্লগ করিনি, কারণ দিদিরও ননদ এসছে, ননদের ছেলে এসছে। তো দেখতেই পেলে এখানে ভাই বোনদের একটা বেশ ভালো গোল টেবিল বৈঠক বসেছিল, বেশ মজা করেছে ওরা। কিন্তু যেহেতু আর ওই দিদি এসছেন, তো ওই দিদির কাছে আমি খুব একটা সাবলীল ছিলাম না ব্লগ করার জন্য, তাই খুব একটা বেশি তুলতে পারিনি। তো ওইখানে থেকে বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে আবার একবার মাচানতলা বাজারে গিয়েছিলাম। মাচানতলা বাজারে একটা কেকের দোকানে ইস্যুর বার্থডে হচ্ছে এই সানডে, তো ওইখানে বার্থডের কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল, তো সেই জন্য সেখান থেকে ঘুরে আর যেহেতু কালকে নীল পুজো আছে, তার জন্য পুজো সামগ্রী কেনার ছিল, বেল, কলকে, তারপর যা যা সমস্ত লাগে সেগুলো কেনার ছিল, তাই মাচানতলা গেছিলাম। তো ওখান থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আর বাড়িতে এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আগামীকাল আমার স্কুল ছুটি নেই, সকালে উঠে পুজো সেরে তারপর স্কুলে যেতে হবে, তাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তো এটা হচ্ছে এখন যে পুজোটা দেখতে পাচ্ছ, এটা পরের দিন সকালে, অর্থাৎ শুক্রবার দিন আমি 3টে 3:30 নাগাদ উঠে পড়েছি। তারপর স্নান টান করে ঠাকুরের পুজোর জোগাড় যন্ত্র করতে শুরু করে দিয়েছি। এই যে দেখো, আকন্দ ফুলের মালা, আকন্দ ফল, কলকে ফুল, বেল পাতা, তারপর গোটা বেল আর গোটা ফল সমস্ত কিছু আমি কালকে মাচানতলা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই নীল পুজো আমি এর আগে কখনো করিনি, কিভাবে করতে হয় বা এর সমস্ত কিছু নিয়মাবলী আমি জানি না। এই বছর থেকে আমি শেখার চেষ্টা করছি। তো ভুল ত্রুটি অবশ্যই হতেই পারে, আমি ঠাকুরকে আগেই বলে নিয়েছি যে ভুল ত্রুটি হতে পারে, আমাকে আগেই ক্ষমা করে দাও। আর যেহেতু পুরো দিন আমার উপোস থাকার অভ্যেস নেই, আর নির্জলা উপোস আবার বলতে পারো, যাতে জল চাটা আমি খেতে পারি, তাই সকালেই আমি উঠেই পুজোটা করে দিচ্ছি, একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারপর আমি স্কুলে বেরোবো। আর আমাকে সবাই বলেও ছিল, এখানে পাড়ার যারা কাকিমারা আছেন, যারা এতদিন ধরে নীল পুজো করে আসছেন, তারা সবাই বলেছিলেন যে তুমি একটা দীপ জ্বালিয়ে দিয়ে যাবে, তারপর স্নান টান করে, তো তারপর তোমার শাশুড়ি মার পুজো হয়ে গেলে উনি তোমাকে ফোন করে বলে দেবেন, তারপর তুমি একটু ফল নিয়ে যাবে, সেটা খেতে পারবে। তো আমি ভাবলাম দীপ জ্বালিয়ে শুধু শুধু কেন যাব, আমি যাচ্ছি যখন দীপ জ্বালাচ্ছি যখন একটু পুজো করে নিই। আমি 2টো করে সেট নিয়ে এসেছিলাম, একটা করে আমার জন্য, একটা আমার শাশুড়িমার জন্য, আকন্দ ফুলের মালা থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমি একটু শিব ঠাকুরের মাথায় জল, মধু, ঘি, একটু চন্দন, হলুদ, এই সমস্ত কিছু টিপ, সিঁদুরের টিপ, সমস্ত কিছু দিয়ে যতটুকু জানি আমি পুজো সেরে তারপর আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 4:40। তো আমার এখন মর্নিং স্কুল চলছে। তো দেখো বাইরেটা একবার দেখাচ্ছি তোমাদেরকে, বাইরে তো পুরো গুড়গুড়ে অন্ধকার, এখনও পর্যন্ত ভোরের আলো ফোটেনি। অনেকটাই সকালেই আমাকে বেরোতে হয়, ভোরেই বেরোতে হয় আর কি স্কুলের জন্য। আর আমাকেও কলেজ মোড় পর্যন্ত পৌঁছে দিয়ে আসে, ওখানে আমাদের একটা 12 জন টিচার মিলে স্কুলে গাড়ি ভাড়া করা হয়েছে, সেই গাড়িতে করে যাব। তো আমার পুজো সেরে নিয়েছি, আমি একবার পুজোর জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। আর আমার যে ঠাকুর রয়েছেন সিংহাসনে, তাদেরকেও আমি একবার পুজো করে নিয়েছি, যেহেতু নিত্য পুজোটা আমার বাড়িতে হয়। তো এই দেখো, আমার হাজব্যান্ডের কাণ্ডটা দেখো, তরমুজ কেটে দিয়েছে আমার জন্য, এক টিফিন বক্স ভর্তি, অর্ধেকটা তরমুজ প্রায় আমাকেই দিয়ে দিয়েছে, এতটা তো খেতেই পারবো না। আর তরমুজের জন্য এইখানটাতে একটুকু লবণ দিয়েছে, আর এটাও একটা শরবত, অরেঞ্জ স্কোয়াশের শরবত। আর এখানটাতে আছে একটু আঙ্গুর আছে এই টিফিন বক্সটাতে। এত কিছু আমি নিয়ে যাচ্ছি, আমি আদৌ খেতে পারবো না। আর আজকে দোকানের কোনো খাবার বা বাইরের কোনো খাবার যেহেতু আমি খাবো না, তাই আমি চাটা নিয়ে যাচ্ছি। কত পুরো ফুল ভর্তি করে দিয়ে দিয়েছেন আমার শাশুড়ি মা, আমি অতটা খেতে যদিও পারবো না। আসছে ওইখানে টেবিলে রাখা থাকলো, আরও একটা উপরে রাখা আছে। 4:50। আমি বাঁকুড়াতে কলেজ মোড়ে পৌঁছে গেছি, আমরা দুজনে দাঁড়িয়ে আছি। তো এখন 5:05-7 বাজে। তো 5:05-7-এ ভোরের কলেজ মোড়টাকে কেমন দেখতে লাগে তোমরা একবার দেখো। আর আমাদের সাথেও 2-1জন আমাদেরকে সঙ্গ দিচ্ছে, দেখো এই কুকুর বাচ্চাটা আমাদের সাথে আছে, কাছে কাছেই ঘুরে বেড়াচ্ছে। তো একবার তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিই, সকালবেলার কলেজ মোড়টাকে কেমন দেখতে লাগে। অনেকেই মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছে, মর্নিং ওয়াক করছে। তো
স্কুল থেকে বাড়ি ফিরে চলে এসেছি। ও বাবা, আমি ভাবছি খাইয়ে দেবে বোধহয়। আবার হাঁ কর না, চেয়ারটাতে বসে দেখি বাবাকে একটু খাইয়ে দাও। তো ইস্যু শশা খেতে খুবই ভালোবাসে। তো আমি স্কুল থেকে আসার পর আমাকে বললো যে এই শশাটা কেটে দিতে, সামনেই নামানো ছিল, দেখতে পেয়েই বলছে মা শশাটা কেটে দাও, আমি শশাটা খাবো। তো ওকে কেটে দিলাম। বাবা ছেলের শশা খাওয়া চললো একটু, তারপর এই যে ডাব নিয়ে এসছে। তো আমি ডাবটা প্রথমে ভাবলাম যে একটু খাবো, তারপর দেখলাম যে ও কিন্তু খেতে খুব ইন্টারেস্টেড হয়েছে। আগের বছর গ্রীষ্মকালে আমি ওকে অনেকবার ডাবের জল খাওয়ানোর চেষ্টা করেছি, একবারের জন্য ডাবের জল খাইনি। আমি একদম বিফল হয়ে গেছি। কিন্তু এবারে দেখো, ডাবটা দেখা মাত্রই ও চেয়ার থেকে উঠে গেছে টেবিলে, তারপর আমার কাছে আসছে ডাবের জল খাবে বলে। তো আমি এবার তো অবাক হয়ে গেলাম, পুরো ডাবের জলটা প্রায় ওই খেয়ে নিয়েছে। তাই জন্য আমি আর খেলামই না। যেহেতু ও ডাবের জলটা খেতে পছন্দ করছে, তাই ভাবলাম ও যখন খাচ্ছে খেয়ে নিক, কতক্ষণ পছন্দ থাকবে তা তো বলা যাবে না। তাতে যেহেতু একবার খাচ্ছে তো একবারই খাক। তো একবার করে আমার মুখে স্ট্রটা দিচ্ছে ঠিকই, কিন্তু আমি ওই টানার নাম করছি, একদমই ডাবের জলটা খাইনি, ওকেই খাইয়ে দিয়েছি পুরোটাই। ও কিন্তু বেশ মজা করে করে খাচ্ছে স্ট্র দিয়ে দিয়ে, ওর ইন্টারেস্ট লাগছে খেতে। তো আমারও খুব ভালো লাগলো যে আগের বছর খাওয়াতে পারি, এবছর তাও খেতে শিখলো। তো ডাবের জল খাওয়া দাওয়া হতে হতে মা ছেলে, ওর বাবাও ছিল, সবারই খুব গল্প চলছে, বেশ এনজয় করলাম আমরা টাইমটা। ওদিকে কলাও নিয়ে এসছে, কিন্তু সারাদিনের উপোস তো খুব বেশি কিছু খাইনি। সেই তরমুজটা কয়েকটা টুকরো খেয়েছিলাম, আঙ্গুর যেরকম নিয়ে গেছিলাম আবার ফেরত নিয়ে এসেছি, চা যেমন নিয়ে গেছিলাম সেরকম ফেরত নিয়ে এসেছি। চা আর এই গরমে খেতে ইচ্ছে করেনি, তবু নিয়ে গেছিলাম যে যদি খেতে ইচ্ছে করে তখন। তো রাস্তার খাবার আজকে খাবো না আমি। হোটেলে তো কোনো রকমের বাছবিচার নেই, সেই ডিম রান্না করছে, তারপরে সেটা সেই হাতে মাছ রান্না করছে, সেই হাতেই চা করছে। সেই জন্য আর ওখানে খেতে ইচ্ছে করলো না আজকে উপোসের দিনটাতে। তো যে খাবারগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব প্রায় আমি ঘুরেই নিয়ে এসেছি। তরমুজটা একটু খেয়েছি আর ওই শরবতটুকু খেয়েছি, চা আর আঙ্গুর ঘুরে এসছে। অ্যাকচুয়ালি খালি পেটে আঙ্গুরটা খেলে আরও বেশি অ্যাসিডিটি হয়ে যেত, সেই ভয়ে আমি আর আঙ্গুরটা খেলাম না। তো দুপুরবেলায় আমাকে আমার শাশুড়িমা বললেন যে তোমার কি সুজি অথবা সাবু বা ডালিয়া এই টাইপের কিছু খেতে পারো, তো কি খেতে চাও? তো আমি বললাম যে একটু সুজিই খাবো। সাবু আর খেতে ইচ্ছে করলো না, কারণ সকাল থেকে ভেজানো ছিল না সাবুটা। আমি ভাবছিলাম দুপুরে হয়তো কিছু খেতেই নেই, তো সেই জন্য সাবু ভিজিয়ে নিয়ে যাইনি। আর আজকে কি খেতে হয় বলতো? আম খেতে। হ্যাঁ, কি আনবে? না, এটা দাদাই আনে নেই, এটা দাদাই এনেছে। আজ তো বাড়িতে দাদাই নেই, এটা দাদাই এনেছে। ও, বিকেলে আম থেতো খাওয়া হলো। তো এরপর একদম রাত্রে সোজা ডিনারে চলে এসেছি। ডিনারের মেনু আজকে একটু লুচি, আলুর দম, নিরামিষ আলুর দম, আর দুপুরের একটু সুজি বেঁচেছিল সেই সুজি, আর সিমুইয়ের পায়েস, আর ওই যে রসমালাই নিয়ে এসেছিলেন বাবু সেই রসমালাই। তো এই হচ্ছে রাত্রে। রিসেন্টলি কদিনের মধ্যে আমি 2-3 দিন আমি বাজারে গেছি, লোকাল মার্কেট আমাদের এখানে মাচানতলা মার্কেট গেছি। তো সেখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি। তো কিছুদিন আগেই আমাদের এখানে খাদি মেলা বসেছিল, তো খাদি মেলাতেও আমি 2-3টে জিনিস কিনেছি, যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেরকমভাবে ডেলি ব্লগ তো করতে পারছি না, তো সেগুলো দেখাবো। প্লাস তারপরেও আমি লোকাল মার্কেটে গেছি টুকটাক কেনাকাটা করে, সেগুলো দেখাবো। প্লাস যেটা দেখাবো সেটা হচ্ছে ইস্যুর বার্থডে আসছে এই রবিবার, পয়লা বৈশাখের দিন ইস্যুর বার্থডে। যদিও পয়লা বৈশাখ দিনটা ওর বাংলার বার্থডে নয়, ওর বাংলাতে বার্থডে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তির দিন হয়েছিল 14ই এপ্রিল, তো
এবছর 14 এপ্রিল ডেটটা করছি পয়লা বৈশাখের দিন। যেহেতু আমরা পার্টিটা 14 এপ্রিলে রাখবো, তাই এই বছরের বাংলার ডেটটা কিন্তু পয়লা বৈশাখ হয়ে যাচ্ছে। তো সেগুলো তো না হয় আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবোই। তো আজকে আমি ভাবলাম যে ঘুমোতে যাওয়ার আগে কি কি কিনেছি, খাদি মেলাতে কি কি কিনেছিলাম। প্রথমে আমরা এই 4-5 দিন আগে খাদি মেলাতে গেছিলাম। তো খাদি মেলাতে কি কিনেছিলাম, খুব বেশি কিছু কিনিনি। এইরকম একটা ব্যাগ কিনেছিলাম, আর একটা ডকুমেন্টারি যে ব্যাগগুলো হয়, যে বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখার জন্য যে ব্যাগটা হয়, সেটা একটা কিনেছি। সেটা আমি এখন দেখাতে পারছি না, অলরেডি আমি ডকুমেন্টস ভরে দিয়েছি, সেটা আলমারির লকারে আছে। তো ওটা বার করলাম না, একটু ওইদিকে আছে, আমাকে দেখতে পেলে এখনই আমার কাছে আসার জন্য চটপট করবে। ওটা পরে দেখাবো অন্য সময়। তো এই ব্যাগটা কিনেছি, খুব ভালো লেগেছে এই ব্যাগটা আমার। আর কিনেছি যেটা খাদি মেলাতে তো এইগুলোই বেশি এসেছিল, এই টাইপের জিনিসপত্রগুলো। তো এই টাইপের একটা আমি শর্ট কুর্তি কিনেছি, শর্ট একটা কুর্তি, আমার খুব ভালো লেগেছে এটা। আর এটার সাথে ম্যাচিং করে আমি প্লাজোটা কিনেছি। আমি একবার পরে দেখেছি, কিন্তু আমার কিন্তু পরার পর খুব একটা ম্যাচিং লাগছে না। যাই হোক, এটা আমি আলাদা করবো, এটা আমি আলাদা এর সাথে করবো। তো এই প্লাজোটা আমার খুব ভালো লেগেছে। তো এইটুকুই কিনেছি। খাদি মেলাতে বেশিক্ষণ সময়ের জন্য ছিলাম না, 1 ঘন্টার মতোই ছিলাম। তাতে মেলাটা ঘুরে ঘুরে দেখতেই আমার সময় কেটে গেছে, আর কেনাকাটা সেরকম করা হয়নি। ওই 2টো ব্যাগ কিনেছি, না আর একটা জিনিস কিনেছি, একটা পার্স কিনেছি, দেখাই দাঁড়াও। আর একটা এরকম ছোট্ট টাইপের পার্স কিনেছি। এটাও দেখে আমার খুব ভালো লাগলো। যখন মার্কেটে যাই, যদি টোটোতে করে যাই বা একা একা বেরোনোর সময়, তখন এই পার্সটা নিয়ে যেতে ভালো লাগবে। তো সেই জন্য এই পার্সটা কিনলাম, আমার দেখে খুবই ভালো লেগেছে। তো এই হলো খাদি মেলার আমার বাজার। এরপর একদিন লোকাল মার্কেট থেকে টুকটাক জিনিস কেনা ছিল, তো সেই জন্য গেছিলাম। অ্যাকচুয়ালি ওর 2টো শার্ট বানাতে দেবো, মানে যেগুলো আমরা রেডিমেডেও বেশি করে, কিন্তু এখন ওর কি ইচ্ছে হয়েছে শার্ট বানিয়ে পড়বে। আগের বছর দুর্গাপুজোর সময় আমাদের 3 জনের একটা ম্যাচিং করে সেটা আপনার রেডি করেছিলাম। তাতে ওর একটা শার্ট ছিল, ইস্যুর একটা হাফ শার্ট ছিল, আর আমার একটা কুর্তি ছিল। 3 জনের একই এরকম কাপড় কিনেছিলাম, 3 জনের একটা সেটিং বানিয়েছিলাম আর কি। তো ওই জামাটা পরেও খুব ভালো লেগেছে, তারপর থেকে ওর ইচ্ছে হয়েছে বানিয়ে পরার। তো সেই জন্য একদিন মার্কেটে গেছিলাম, তো এই যে একটা পিস নিয়ে এসেছি, আর একটা এই পিসটা। এগুলো আসার পর থেকে আলমারিতে ভরাই আছে, এগুলো আর বানাতে দেওয়া হয়নি। তো আমি ভাবছি কি এসব বার্থডেটা বেরিয়ে যাক, তারপরে ওকে একদিন টেলারের কাছে পাঠিয়ে এগুলো বানাতে দিয়ে দেবো। কেমন হয়েছে বলবে? আমার খুব ভালো লেগেছে এগুলো। এই প্রিন্টগুলো আমি চয়েস করেছি, যেগুলো ছিল তার মধ্যে এই প্রিন্টগুলোই আমার ভালো লেগেছে, আর বাকি প্রিন্টগুলো অতটা ভালো লাগেনি। আমি এগুলোই কিনলাম ওর জন্য। বানানোর পর দেখি ওকে কেমন মানে। আর সেদিন লোকাল মার্কেট থেকে সেরকম কিছু, মানে ইস্যুর বার্থডে তো আসছে পরশুদিন, তো বার্থডে ডেকোরেশনের জন্য ইস্যুর বার্থডে জামা, এই সমস্ত কিছু আমি কিনে নিয়ে এসেছি গতকাল। তো এটা হচ্ছে এই যে বাড়িতে, এটা বেবি হার থেকে কিনেছি ওর জন্য একটা পাজামা পাঞ্জাবি। ওর এমনিতে পাজামা পাঞ্জাবি খুব ভালো লাগে, ও ছোট থেকে পাজামা পাঞ্জাবি পরতে পছন্দ করে। তো আমি দুর্গাপূজায় বা যে কোনো অকেশনে ওর জন্য পাজামা পাঞ্জাবি কিনি। আর এবছরের বার্থডেটা যেহেতু পয়লা বৈশাখ দিনে পড়ছে, তাই ভাবলাম যে ওকে বার্থডের দিনটাতে পাজামা পাঞ্জাবি পরাবো। যদিও আগের যে বার্থডে গুলোতে, 1 বছরের বার্থডে আর 2 বছরের বার্থডেতে ওকে পাজামা পাঞ্জাবি পরাইনি, চৈত্র সংক্রান্তির দিন পড়েছিল। তো এমনি একটা বাবা স্যুট পরেছিল, আর একবার আরেকটা জ্যাকেট টাইপের জামার সেট একটা পরেছিল। তো এবারে যেহেতু পয়লা বৈশাখ পড়ছে, আর পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের তো পাজামা পাঞ্জাবি হয়, যদিও কেক কাটবে তবুও আর কি পাজামা পাঞ্জাবি এবছর কিনলাম ওর জন্য। আরো অনেকগুলো জামা কিনেছি, এটা আমরা কিনলাম। আর ওর দাদা ঠাম্মি আর দাদাই দিদু
মানে ওর বাড়ির যে দাদু ঠাকুমা আর ওর মামা বাড়ির যে দাদু দিদা ওদের যখনই কিছু কেনার থাকে আমার ওপরেই দায়িত্বটা পড়ে যায়। তো ওর বাজারটাও আমাকেই করতে হয়েছে। ওনারা টাকা দিয়ে দিয়েছিলাম, আমি বাজারটা করি। তোমাদেরকে দেখা যাবে এই যে এটা ওর বাবার একটা হাফ শার্ট কিনেছে আর স্কুল জন্য কিছু কিনেছি। এই যে এসবের জন্য এই জামাকাপড়গুলো কিনলাম। এগুলো আমি আজকে কিন্তু আর দেখাবো না, কারণ ইস্যু অলরেডি ওইদিকে কান্নাকাটি করছে। ওকে ওর বাবা কোনো রকমে আটকে রেখেছে আমি ভিডিওটা করছি বলে। তো ওর কাছে যাবো। আর আমি তো ওর বার্থডেটা পেরিয়ে যাওয়ার পর একটা বার্থডে গিফট আনবক্সিং এর ভিডিও করবোই। তো তখন তোমাদেরকে এই জামা প্যান্ট যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দেবো। আর একটা দাদু ঠাম্মি আর দাদাই দুজনের দুটো থেকে দুটো খেলনা কিনেছি। ওর বক্স বা পাজেল টাইপের এই যে যেগুলো একটার সাথে একটা সেটিং করে যে বক্স খেলনাগুলো থাকে এগুলো খুব পছন্দ করে। তো অলরেডি কালকে শুনতে পাচ্ছ। তো এই যে এইগুলো কিনলাম, এটা একটা কিনেছি, এইটা একটা কিনেছি। তো এই দুটো কিনেছি। তো আর বেলুন কিনেছি আর এই সমস্ত কিনেছি। তো এগুলো আমি কালকে দেখাবো। আজকের ব্লগটা আমি এখানেই আপাতত শেষ করছি। খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাকে ওর কাছে যেতেই হবে। তো এগুলো পরে গুছিয়ে নেবো। আর একটু আগে আমরা মা ছেলে পড়াশোনা করছিলাম, সেজন্য বিছানাতে দেখতে পাচ্ছি অনেক বই ছড়ানো আছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো প্লিজ 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 জানিও। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো টাটা।